এই পর্বে আমরা আলোচনা করব পার্ট 4। এই অধ্যায়টির নাম হচ্ছে ডালিম কুমার ও খঙ্গাবতী। এখানে আমরা ডালিম কুমারকে দেখতে পাচ্ছি এবং একটি পঙ্কিরাজকে দেখতে পাচ্ছি। এখানে বলতেছে এক রাজপুত্র নাম ডালিম কুমার। দেখো রাজপুত্রটি ঘোড়া ঠিক করে কোথাও যাচ্ছে। দেখো তার আছে এক পঙ্কিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে। কে? ডালিম কুমার। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো ডালিম কুমার গাছের ছায়ার নিচে ঘুমিয়ে আছে। এখানে বলতেছে একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পাখি, একটি হচ্ছে বেঙ্গমা আর একটি হচ্ছে বেঙ্গমি। ওরা বলতেছে এখানে বলতেছে দেখো ওই গাছে থাকতো বেঙ্গমা আর বেঙ্গমি, তারা কথা বলছিল। তখন এখানে বেঙ্গমা বলতেছে রাজকন্যা খঙ্গাবতী কি হয়েছে জানো? তখন এখানে বেঙ্গমি বলতেছে কি হয়েছে? এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। ওদের কথাবার্তায় ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। এরপর ওরা এখানে বলতেছে সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! সে বলতে কে? খঙ্গাবতী। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। তখন আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি ডালিম কুমার কি বলতেছে খঙ্গাবতীকে বাঁচাতে হবে। এটি বলে কোথায় যাচ্ছে দেখো। এখানে বলতেছে ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। এরপর এখানে বলতেছে পৌঁছালো রাক্ষসপুরীতে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিম কুমার খঙ্গাবতীকে বলতেছে উঠো খঙ্গাবতী। রাজকন্যা খঙ্গাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতে তার ঘুম ভাঙে না। এরপর এখানে বলতেছে খঙ্গাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা তখন রাজা বলতেছে এখানে কি সর্বনাশ, এখন তো রাক্ষস চলে আসবে। অমনি খঙ্গাবতী জেগে উঠল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রাক্ষস এসে বলতেছে হাউ মাউ খাও। এখানে বলতেছে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিম কুমার তরবারি বের করছে। দেখো এখানে বলতেছে ডালিম কুমার তরবারি বের করলো। এরপর এখানে বলতেছে দেখো খঙ্গাবতী বলতেছে এভাবে রাক্ষস মারা যাবে না, রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে বলতেছে ডালিম কুমার জানে না কৌটা কোথায়। এরপর এখানে খঙ্গাবতী বলতেছে তোমার তরবারি আমার কাছে দাও। খঙ্গাবতীর ছিল অনেক সাহস। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে খঙ্গাবতী পালঙ্কের নিচে থেকে কি বাইর করতেছে। দেখো এখানে বলতেছে পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো। এখানে বলতেছে গেছাং, অর্থাৎ খঙ্গাবতী তরবারি দিয়ে কি করতে লাগলো। দেখো এখানে কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। খঙ্গাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে তারা দুইজন চলে যাচ্ছে। এখানে বলতেছে তারপর এখানে প্রশ্ন চিহ্ন আছে। তারপর ডালিম কুমার ও খঙ্গাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটি থেকে আমরা অনেক কিছু জানলাম।